ঢাকা সহ সারা বাংলাদেশের মোবাইল অ্যাসোসিয়েশন ব্যবসায়ী সমিতির যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা সবাই কিন্তু আজকে মোবাইলের দোকান বন্ধ রেখে তারা মানববন্ধন করছেন। তারা বিভিন্ন ব্যানারে মানববন্ধন করছেন। আপনারা দেখছেন আসলে তাদের যে ব্যানার সেটি লেখা আছে মাত্র 9টি সিন্ডিকেটের জন্য প্রতি বছর 8,500 কোটি টাকা করে ছাড়। 2018 সাল থেকে 2025 এই সময় তাদের দেওয়া হয়েছে মোট 60,000 কোটি টাকার কর সুবিধা। সরকারের যে সকল সরকার কর্তৃক যে সকল কর আয়কর ভ্যাট ট্যাক্স প্রদান করা হয়েছে এই মোবাইল ব্যবসায়ী সমিতিদেরকে, তারা সেই ভ্যাট ট্যাক্স বাদ দেওয়ার জন্য আজকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা দেখছেন পুরো কারওয়ান বাজারের যে রাস্তাটি আছে রাস্তা ব্লকেট করে অবরোধ করে কিন্তু তারা এই তাদের মানববন্ধন করছেন। এক সাইড দিয়ে রাস্তার উপরে গাড়ি আটকে আছে এবং অপর পাশে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা এখানে মোবাইল ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে আমরা আপনারা এখানে আসার কারণ কি? কোম্পানির কাছে সারা বাংলাদেশের 20 কোটি মানুষকে আমরা ব্যবসায়ীরা আজকে ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের ন্যায্য দাবি সরকারকে অবশ্যই মানতে হবে। সারা দেশের 20 কোটি মানুষকে 9টি কোম্পানির হাতে জিম্মি করা যাবে না, আমরা এটা করতে দিব না। আমরা সরকারকে ভ্যাট দিতে চাই, সরকারের নিয়ম মেনে ব্যবসা বাণিজ্য করতে চাই। আমাদেরকে সেই সুযোগ অবশ্যই দিতে হবে। আমাদেরকে অযৌক্তিকভাবে আমাদেরকে পথে বসানো চলবে না। দর্শক যেমনটি বলছেন আসলে সরকার কর্তৃক যেই 57% ভ্যাট নির্দিষ্ট করেছেন সেই 57% ভ্যাট ট্যাক্স তারা দিতে প্রস্তুত না। সেজন্য কিন্তু আজকে এই মোবাইল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের যেই ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এসে আজকে মানববন্ধন করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, সরকার কর্তৃক যে আপনাদের 57% ভ্যাট ট্যাক্স নির্ধারণ করা হয়েছে এটা কতটুকু যৌক্তিক? সাধারণ ব্যবসায়ীরা সব কথা যৌক্তিক আকারে নির্ধারণ করা হোক, ব্যবসা করতে পারে। আমরা সেই দাবি জানাচ্ছি আজকে এই মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধন থেকে সরকারের প্রতি আমাদের এই আবেদন সবার সাথে বসে ন্যায্যতার ভিত্তিতে একটা সমাধান করা হোক, যাতে সারা বাংলাদেশের সকল মোবাইল ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে। ধন্যবাদ। আমরা শান্তিপূর্ণ ব্যবসা করতে চাই। আমাদের মূলত একটা দাবি, আমরা মুক্ত বাণিজ্য চাই। আমরা কোনো সিন্ডিকেটের আওতায় থাকতে চাই না। আমরা কোনো 9টা প্রতিষ্ঠানের আওতায় আমরা থাকতে চাই না। আমরা সিন্ডিকেটের বাইরে, আমরা মুক্ত বাণিজ্য চাই। ধন্যবাদ। দর্শক দেখছেন যে এই মোবাইল ব্যবসায়ীরা কিন্তু সকাল 10:30 থেকে এই কারওয়ান বাজারের যে রাস্তাটি আছে সেই রাস্তাটিতে মানববন্ধন করছেন এবং তাদের যেই দাবি সেটি হচ্ছে সরকার কর্তৃক তাদেরকে যে 57% ভ্যাট ট্যাক্স দেওয়ার কথা বলছেন সেটি তারা মানছেন না এবং সরকারের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তারা মানবেন না, এমনটি কিন্তু বলছিলেন এই মোবাইল ব্যবসায়ীরা। তাদের দাবি, তাদের যেই অনিবন্ধিত অর্থাৎ তাদের দাবি যেই তারা বিক্রি করা যেই আনঅফিসিয়াল যে সকল ফোন সে সকল ফোনের উপরে সরকার কর্তৃক 57% ভ্যাট ট্যাক্স নির্ধারণ করা হয়েছে এবং সেই 57% ভ্যাট ট্যাক্সের বিপরীতে কিন্তু তারা আজকে গিয়েছেন এবং আমাদের সরকার কর্তৃক কিন্তু বলা হয়েছে যে এই ডিসেম্বরের একটা তারিখ থেকে অবৈধ এবং অনিবন্ধিত আনঅফিসিয়াল যত ফোন আছে সব বন্ধ হয়ে যাবে। এইরকম ঘোষণা দেওয়ার পরে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা ক্ষেপে ওঠে এবং ক্ষুব্ধ হওয়ার পরে দেখছেন বেশ কিছুদিন আগে তাদের মোবাইল ব্যবসায়িক মালিক অ্যাসোসিয়েশনে একজন কর্মকর্তা কর্মচারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে দেখা গিয়েছিল একাধিক মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু ডিবি কার্যালয়ে ছিলেন এবং তাদের সাথে তখন কথা বলে জানতে পেরেছে যে তাদের যে দাবি সেই দাবি হলো বাংলাদেশ সরকার কর্তৃক সরকারের সাথে যে সকল ব্যবসায়ীরা অফিসিয়ালি ব্যবসা করার চেষ্টা করছে তাদেরকে মাত্র 7 থেকে 10%, 7 থেকে 10% হারে কিন্তু মুনাফা দিতে হয় সরকারকে, অর্থাৎ ভ্যাট ট্যাক্স দিতে হয়। কিন্তু
অফিসিয়ালি তারা যে ফোনগুলো আনে সেই ফোনগুলো 7 থেকে 10% ভ্যাট ট্যাক্স দেয় সরকারকে। আর যে সকল ফোন আনঅফিসিয়ালি বাংলাদেশে আসছে সে সকল ফোনগুলো অফিসিয়ালি করার জন্য বা নিবন্ধন করার জন্য তাদেরকে প্রায় 57% ভ্যাট ট্যাক্স দিতে হবে। এই কারণে কিন্তু আসলে এই মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু আজকে ক্ষুব্ধ হয়ে কারওয়ান বাজারের রাস্তায় এসেছেন এবং রাস্তার দুই পাশে মানববন্ধন করছেন। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। সরকার কর্তৃক যে 57% ভ্যাট ট্যাক্স নির্ধারণ করা হয়েছে কতটুকু যৌক্তিক? এটা পুরো অযৌক্তিক। কোন দেশে আছে এরকম? আপনার ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, ইন্ডিয়ানে 12%, পাকিস্তানে 22%, আর আমাদের 57%। একটা ফোনে যদি 1 লাখ টাকা আনি 57 1,57,000 টাকা হয়ে যায়। কেমনে সম্ভব বলেন? একটা স্টুডেন্ট চালাইতে পারবো? 57 চালাইতে পারবো ফোন? কত যৌক্তিক হইল এগুলি? নে অল্প 5% করতে হবে, 10% করতে হবে, সেই জায়গায় 57% ফানে কাটতে হবে। সম্পূর্ণ অযৌক্তিক বিষয়। সরকারের যে ভ্যান্ডর আছে বা সরকারের যে সকল ব্যবসায়ীদের সাথে ব্যবসা করে সে সকল ব্যবসায়ীরা ফোন আমদানি করে, পার্টস কিনে আমদানি করে, সে সকল পার্টসের বা অথবা সে সকল ফোনের দাম পড়ে 5 থেকে 7%। এটা কিভাবে দেখছি? এটা না ওনারই ভালো জানে সবচেয়ে। আমরা আর কি বলবো, বলতে গেলে তো অনেক কিছু বাড়ায় জায়গা মুখ দিয়া। মানে ওনারা আনে দেখায় একদিক দা, লয়ে যায় আরেক দিক দা। আমরা সরাসরি আনি, আমাদের সমস্যা। আমাদের উপরে কেন সমস্যাটা হবে? ওনারা কয়জন মিলা পুরো দেশটা লুপ্ত আছে। আনে 100 পিস, দেখায় 1000 পিস লেয়া পরে। এই জন্য ওনাদের কম। ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। তারা বলছেন আসলে দর্শক দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে এই কারওয়ান বাজারের যে রাস্তাটি রয়েছে চতুর্দিকে কিন্তু এই মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকেট নিয়ে তারা কিন্তু এই মানববন্ধন করছেন। এই মুহূর্তে রাস্তার কিছুটা যানজট সৃষ্টি হয়েছে, যদিও তারপরে দেখা যাচ্ছে যে পুরো কারওয়ান বাজারের চারপাশে কিন্তু এই মোবাইল ব্যবসায়ীদের লক্ষ্য করা যাচ্ছে। আমার পেটে তখন আমার থাকবে না, আমি কিন্তু তখন পুলিশকে ভয় পাবো না, ভয় পাবো না। সুতরাং সাবধান করে দিচ্ছি, আপনারা আমার এই অসহায় ব্যবসায়ীদেরকে আর দ্বিতীয়বার রাস্তায় নামাবেন না। দর্শক দেখছেন আসলে এই ব্যবসায়ী মালিক সমিতিরা তারা কিন্তু মালিক সমিতির নেতাকর্মী তারা কিন্তু বিক্ষোভ মিছিলে ফেটে পড়েছেন। তাদের যেই সরকার কর্তৃক তাদের উপরে যেই আনঅফিসিয়াল ফোনে 57% ভ্যাট ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেটি তারা মানতে নারাজ এবং সেই প্রতিবাদেই কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করছেন এই কারওয়ান বাজারে। দর্শক, এই ছিল কারওয়ান বাজার থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।